আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এতক্ষণে বই খাতা কলম নিয়ে বসে গেছ। তো আমরা আমাদের আলোচনা শুরু করব, সবাই মনোযোগী হয়ে ক্লাসটা দেখবে। তো আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতিতে আসো আমরা একাদশ ও দ্বাদশ সেটে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আমরা এর মধ্যে সময় নেব 20 মিনিট। তো চলো আমরা একটু ভিডিও দেখি। প্রথমে খেয়াল করো, Data সবাই is a collection ভিডিওটা of মনোযোগ facts দিয়ে দেখবে। such as values or measurements. It can be numbers, words, measurements, observations, or even just descriptions of things. When we want to share the data between two or more computers, called as data communication, it is required to form a network between them. মাধ্যমে The effectiveness of the data communication depends on three fundamental এক characteristics. কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে Delivery. The system must deliver data to the correct destination. ডেলিভারি হচ্ছে Accuracy. The system must deliver the altered and corrected data. Timeliness. The system must deliver the data in a timely manner. Data that is delivered late is useless. Now let's study different components of data communication. There are 5 components that are associated with the data communication. They are message, which is the data to be মেসেজ communicated. একটা ডেটা দেখো, Sender, which is the device that sends the data message. Receiver is the device that receives the message. Transmission medium is the physical link by which a message travels. Protocols are the set of rules that governs data communication. প্রোটোকল, নিয়ম নীতি। Data is a collection of তাহলে শিক্ষার্থীরা, তোমরা ভিডিও দেখে কি দেখতে পেলে? ভিডিওটিতে কি দেখতে পেলে? নিশ্চয়ই ডেটা কমিউনিকেশনের কিছু দেখতে পেলে। তাহলে এবারে দেখো, কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। আগেকার দিনে এই চিঠি করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ থেকে অন্য দেশে চিঠির মাধ্যমে ডেটা কমিউনিকেশন করতাম, অর্থাৎ খবরাখবর একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাইতাম আমরা এই চিঠির মাধ্যমে। এরপরে মোবাইল আবিষ্কার হওয়ার পরে আমরা মোবাইলের সাহায্যে আমরা এক দেশের খবর অন্য দেশে বা একজনের খবর অন্যজনের কাছে পৌঁছাতে পারি। তাইলে সেই সুবাদে আজকে আমাদের পাঠ হচ্ছে ডেটা কমিউনিকেশন। খেয়াল রাখবে, ডেটা কমিউনিকেশন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে ডেটা কমিউনিকেশন কী তা বলতে পারবে, ডেটা কমিউনিকেশনের উপাদানের নাম বলতে পারবে, এরপরে ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, এরপরে ব্যান্ডওয়াইথ এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যে দক্ষতা অর্জন করবে সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, ডেটা কমিউনিকেশনের উপাদানগুলোর নাম বলতে পারবে, ডেটা কমিউনিকেশনের মডেমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, ব্যান্ডওয়াইথের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আসো আমরা প্রথমে কমিউনিকেশন নিয়ে আলোচনা করি। কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ টু শেয়ার। টু শেয়ার মানে আদান প্রদান বা বিনিময় করা। কমিউনিকেশন অর্থ যোগাযোগ। তাহলে কার সাথে কার যোগাযোগ? খেয়াল করো, আমরা চিত্রে কিছু ছবি দিয়ে দিয়েছি, দেখো এই যোগাযোগ করতেছে মানুষের সাথে মানুষের নাকি যন্ত্রের সাথে যন্ত্রের। তাহলে খেয়াল করো, কমিউনিকেশন সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। তাহলে আমি আবার বলতেছি, একটু খেয়াল করো, যে একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় এবং এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। শুধু কমিউনিকেশন, খেয়াল করবা।
এরপরে কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকে নির্দেশ করে, সকল ধরনের যোগাযোগ ম্যানুয়াল হতে পারে, অর্থাৎ মানুষ থেকে মানুষই হতে পারে। এরপরে চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়ায় হতে পারে, মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়াও হতে পারে যোগাযোগটা, কিংবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়েও যোগাযোগ হতে পারে, তোমরা চিত্রের মধ্যে দেখতে পাবে। তো এরপরে আসে আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আর কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা বুঝি পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থা। তোমরা চিত্রের মধ্যে দেখো সিস্টেম কতগুলো উপাদান বা ডিভাইস মিলে একটা সিস্টেম তৈরি হয়েছে। দেখো কমিউনিকেশন সিস্টেম দেখো যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে, চ্যানেল মানে তার হইতে পারে, স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। একটি সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো পায়রার পায়ে চিঠি বেঁধে, তোমরা ছবিতে দেখতে পারবো। সভ্য জাতিগুলোর মধ্যে প্রচলন ছিল ঘোড়ার ডাকেরও। এই যে ঘোড়ার ডাক, এক জায়গা থেকে খবর অন্য জায়গায় পাঠানোর জন্য কিছুকাল পূর্ব পর্যন্ত আমাদের দেশে প্রচলিত ছিল রানারের ব্যবস্থা, অর্থাৎ ডাক পিয়নের ব্যবস্থা ছিল, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এরপরে আসে ডেটা কমিউনিকেশন। কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একজনের ডেটা অন্য একজন অথবা সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়া হলো ডেটা কমিউনিকেশন। আমি আবার বলতেছি, দেখো চিত্রের মধ্যে আমি দেখাই দিয়েছি, কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একজনের ডেটা অন্য আরেকজনের কাছে অথবা সবার কাছে স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের প্রধান শর্ত হলো কমিউনিকেশনে ডিভাইস ব্যবহৃত হতে হবে। ডিভাইস ছাড়া কোনো ডেটা কমিউনিকেশন হবে না। কমিউনিকেশন হবে কিন্তু ডেটা কমিউনিকেশনের জন্য অবশ্যই ডিভাইস প্রয়োজন হবে। অর্থাৎ ডেটা কমিউনিকেশনে তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য উৎপন্ন বা প্রসেস করে তৎপরতা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে। এরপরে আসো কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন এর মধ্যে কিছু আমরা তুলনা করে দেখি। কমিউনিকেশন মধ্যে সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন নয়। একটু খেয়াল রাখবা, সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন নয়। একটা হলো কমিউনিকেশন আর একটা হলো ডেটা কমিউনিকেশন। দেখো মানুষ থেকে মানুষের মুখ থেকে আরেকজনের কানের মধ্যে কণ্ঠস্বর যাচ্ছে, এটাও কমিউনিকেশন, কিন্তু এটা ডেটা কমিউনিকেশন না। ডেটা কমিউনিকেশন দেখো পরেরটা, কম্পিউটার টু কম্পিউটার ডেটা কমিউনিকেশন হচ্ছে, এটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন প্রসেস হয়ে যাচ্ছে। দেখো ডেটা কমিউনিকেশন বলতে বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডেটা স্থানান্তর করাকে। কমিউনিকেশন হতে পারে মুখোমুখি, ফেস টু ফেস, এরপরে আবার দূরবর্তী, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ডেটা কমিউনিকেশনও করতে পারি, ফেস টু পেজও করতে পারি। আমাদের চিন্তা চেতনা থেকে প্রভাবিত করলো টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কারের মাধ্যমে। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি। দেখো কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি, এরপরে ডেটা প্রেরণের ক্ষেত্রে তথা সভ্যতার উন্নতিতে এক বিরাট প্রভাব ফেলেছে। 1940 সালে ডক্টর জর্জ স্টিভিস প্রথম নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেল ল্যাবরেটরিতে ক্যালকুলেটরে ডেটা প্রেরণ করেন কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের কিছু উপাদান। ডেটা কমিউনিকেশন করার জন্য 5টি উপাদান প্রয়োজন হয়। একটা হলো উৎস, সেটা হচ্ছে কম্পিউটার। প্রেরক, সেটা হচ্ছে মডেম। কমিউনিকেশন মাধ্যম, এই টাওয়ার, বিভিন্ন ধরনের টাওয়ার। গ্রাহক বা প্রাপক, তাও মডেম। দেখো প্রেরকও মডেম, গ্রাহক প্রাপকও মডেম। এরপর গন্তব্য, কম্পিউটার। উৎস
কম্পিউটার ছিল, গন্তব্য কম্পিউটার। ডেটা কমিউনিকেশনের উপাদান দেখো, আমরা আরেকটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তাহলে দেখো আমরা উৎস এবং প্রেরককে বলবো আমরা সোর্স সিস্টেম বা উৎস সিস্টেম। এরপরে প্রাপক এবং গন্তব্যকে বলবো গন্তব্য সিস্টেম। এরপরে মাঝখানেরটাকে বলবো আমরা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে তিনটা সিস্টেম, উৎস সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, গন্তব্য সিস্টেম। তাহলে এবার আসো দেখো উৎস সিস্টেমটা কি, সেটা হচ্ছে কম্পিউটার। উৎস, কম্পিউটার থেকে ডেটা যাচ্ছে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে মডেমে, এই মডেম হচ্ছে প্রেরক। তাহলে কম্পিউটার হচ্ছে উৎস, মডেম হচ্ছে প্রেরক। এরপরে দেখো এর মধ্য থেকে মডেম কিন্তু ডিজিটাল সিগন্যাল গ্রহণ করলো এবং প্রেরণ করতেছে অ্যানালগ সিগন্যাল। এই যে মাধ্যমের মাধ্যমে যেগুলো টাওয়ার, এগুলো অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে, আবার অ্যানালগ সিগন্যাল আবার মডেমের কাছে দেখো প্রেরকও মডেম, প্রাপকও মডেম, আবার উৎস কম্পিউটার, গন্তব্য কম্পিউটার। এই হচ্ছে ডেটা কমিউনিকেশন উপাদান। সোর্স, প্রথমে আমরা যেটা আলোচনা করব, যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে, সোর্স বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। এরপরে প্রেরক, ট্রান্সমিটার, উৎস হতে ডেটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশনে মাধ্যমে পাঠায় তাকে বলে প্রেরক যন্ত্র, যেমন মডেম। এই মডেম দেখতে পাইতেছো তোমরা। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, মিডিয়াম, যার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হয় তাকে চ্যানেল বা মাধ্যম বলে। এরপরে আসো আমরা এই চ্যানেল বা মাধ্যম দুই ধরনের, একটা হলো তারযুক্ত মাধ্যম আর একটা হলো তারবিহীন মাধ্যম। যেমন তার, কেবল, তিন ধরনের কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল, কোর্জিয়াল কেবল, ফাইবার অপটিক্স কেবল। এরপরে তারবিহীন মাধ্যম দেখো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। তাহলে আমরা বুঝলাম ডেটা ট্রান্সমিট করার জন্য মাধ্যম দরকার হয়, আর এই মাধ্যম দুই ধরনের, একটা হলো তার আর একটা হলো তারবিহীন। তারযুক্ত মাধ্যম, তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যম টুইস্টেড পেয়ার কেবল, কোর্জিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। তারবিহীন মাধ্যম সেটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে। এরপরে দেখো গ্রাহক বা প্রাপক, সেটাও তোমার গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যাল গন্তব্য ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। যেমন মডেম, এটাও প্রাপক। আবার প্রেরকও ছিল মডেম। মডেম বিভিন্ন ধরনের, এটা গ্রামীণ ফোনের মডেম, আরও অনেক ধরনের মডেম আছে, ডিলিঙ্ক আছে, প্রোলিঙ্ক আছে, এরকম অনেক ধরনের মডেম আছে, তোমরা দেখবা। গন্তব্য, ডেস্টিনেশন, লাস্ট যে উপাদানটা, এটা হলো ডেস্টিনেশন, সেটা কম্পিউটার। গন্তব্য ডিভাইস গ্রাহক থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে, এটা। যেমন কম্পিউটার দেখো, সার্ভার পার্সোনাল কম্পিউটার। সার্ভার হচ্ছে তাও কম্পিউটার, সে যে কম্পিউটার অন্যান্য কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সার্ভার কম্পিউটার। আর পার্সোনাল কম্পিউটার নিজস্ব একদম পিসি যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে পার্সোনাল কম্পিউটার। বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা ও তথ্য আদান প্রদান সম্ভব। টেলিফোন লাইনের মধ্য দিয়ে আদান প্রদান করা হয়, ডেটা আদান প্রদান করা হয় টেলিফোন লাইনের মাধ্যমে, সেটা হলো অ্যানালগ সিগন্যাল দিয়ে। অ্যানালগ সিগন্যাল দেখো এই সাইন ওয়েভের মাধ্যমে। কম্পিউটার প্রসেসিং করার জন্য ডেটাকে রূপান্তর করা হয় এই যে তোমার স্কোয়ার ওয়েভের মাধ্যমে, ডিজিটাল সিগন্যাল। এটা হলো অ্যানালগ সিগন্যাল, আর এটাকে ঢেউয়ের মতো ওয়েভ, আর ওইটা হলো ডিজিটাল সিগন্যাল। কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য পরিণত করা প্রয়োজন, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে হবে ডেটা কমিউনিকেশন করতে হলে। এরপরে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করতে হবে। প্রথমে কম্পিউটার থেকে আমরা ডিজিটাল সিগন্যাল প্রেরণ করি, মডেম যেটা হলো প্রেরক, সেটা থেকে আবার অ্যানালগ সিগন্যাল কোনো মাধ্যমের মধ্য দিয়ে, যেমন টাওয়ারের মধ্যে আমরা অ্যানালগ সিগন্যাল প্রেরণ করি, টাওয়ার থেকে আবার মডেমের মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যাল প্রেরণ করে মডেম থেকে আবার ডিজিটাল সিগন্যাল প্রেরণ করি। কেমন? তাইলে আমরা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করতে হয় ডেটা কমিউনিকেশনের জন্য। এবার একটা চিত্রের মাধ্যমে তোমাদের ডেটা কমিউনিকেশন বোঝানোর চেষ্টা করতেছি। দেখো কম্পিউটার
এটা সোর্স বা উৎস, এখান থেকে ডিজিটাল সিগন্যাল এখানে মডেমে আসতেছে, এটা হলো প্রেরক মডেম, এখান থেকে আবার এখানে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে মডেমে আসতেছে, এটা হলো মাধ্যম মডেম। তাহলে মডেম থেকে আবার এখানে ডিজিটাল সিগন্যাল কম্পিউটারে আসতেছে। তাহলে আবার একটা দেখো আমরা একটা ডেটা কিভাবে পাস হচ্ছে দেখো, এরকম এই যে ডিজিটাল সিগন্যালের মাধ্যম দিয়ে মডেমে আসলো, মডেম থেকে আবার এটা এই যে দেখো অ্যানালগ সিগন্যালের মধ্য দিয়ে এটা আবার মডেমে গেল, এটা রিসিভ করার পরে আবার মডেম কি করলো, আবার ডেটাগুলা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কম্পিউটারে প্রেরণ করলো। তাহলে দেখো কিছু প্রশ্ন তোমাদের এতক্ষণ যা আমরা আলোচনা করেছি, ছবিতে প্রথম মডেম কি ধরনের, একটু আগে যে আমরা দেখেছি প্রথম যে মডেমটা কি ধরনের ডেটা গ্রহণ করলো এবং প্রেরণ করলো। তাহলে প্রথমে যেহেতু কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করা হয়েছে সেটা ডিজিটাল ডেটা গ্রহণ করলো এবং সেখান থেকে অ্যানালগ ডেটা প্রেরণ করলো মডেম। দ্বিতীয় মডেম কি ধরনের ডেটা গ্রহণ করলো এবং প্রেরণ করলো বলো তো দেখি। অ্যানালগ ডেটা গ্রহণ করলো, যেহেতু এটা মাধ্যম থেকে কোনো তোমার টাওয়ার থেকে ডেটা গ্রহণ করলো, সেটা অ্যানালগ সিগন্যাল গ্রহণ করলো এবং ডিজিটাল সিগন্যাল প্রেরণ করলো। ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা, তাহলে দেখো মডেমের ভূমিকা, উৎস কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল ডেটাকে গ্রহণ করে অ্যানালগ ডেটায় পরিণত করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করে এবং নেটওয়ার্কের মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় পরিণত করে প্রাপক কম্পিউটারে দেয়। ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় পরিণত করাকে বলা হয় মডিউলেশন। ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় পরিণত করাকে বলা হয় মডিউলেশন এবং অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় পরিণত করা বা রূপান্তর করাকে বলা হবে ডিমডিউলেশন। তোমরা চিত্রের মধ্যে দেখো অ্যানালগ সিগন্যাল গ্রহণ করতেছি, এরপরে আউট হচ্ছে কিন্তু ডিজিটাল সিগন্যাল। তাহলে এইটা হলো অ্যানালগ সিগন্যাল সাইন ওয়েভ ঢেউয়ের মতো, আর এটা হলো স্কোয়ার ওয়েভ অর্থাৎ ডিজিটাল সিগন্যাল। তাহলে এবার আসো তোমাদের জন্য কিছু একক কাজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলে বলো তো দেখি তোমরা। প্রেরক, প্রাপক, মাধ্যম। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে হলে অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়, আর সঠিক উত্তরটা হচ্ছে মাধ্যম। এরপরে আসো তোমাদের জন্য কিছু দলীয় কাজ, তোমরা দলে বিভক্ত হয়ে তোমরা সায়েন্স অথবা সায়েন্স এবং কমার্সের ছাত্ররা তোমরা ডিজিটাল সিগন্যাল আমাদেরকে একে দেখাইবা। এরপরে মানবিক শাখার স্টুডেন্ট যারা আসো তারা অ্যানালগ সিগন্যাল একে দেখাইবা আমাদেরকে, কেউ পারলে দুইটাই তৈরি করে দেখাইবা দলীয় কাজে। দেখো মূল্যায়ন, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেটা হচ্ছে দেখো ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝো। আমরা অনেক কিছু আলোচনা করেছি ডেটা কমিউনিকেশন, যেটার মধ্যে অবশ্যই ডিভাইসের প্রয়োজন হয়। মডিউলেশন ও ডিমডিউলেশন কি? মডিউলেশন একটু আগেও বলেছি, যেটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করার নাম হচ্ছে মডিউলেশন, আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার নাম হচ্ছে ডিমডিউলেশন। ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা, একটু আগে আমি অনেক কিছু ভূমিকা আলোচনা করেছি, তোমরা দেখেছ। এরপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ হচ্ছে দেখো তোমরা লিখে নাও সবাই, ডেটা কমিউনিকেশনের মডেমের ভূমিকা বাড়ি থেকে লিখে আনবে। তো তোমরা লিখে নিয়ে যাও, এটা ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে অনেক কিছু আলোচনা করলাম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।